আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বুশরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। এই ভিডিওতে থাকছে মেহমান চলে যাওয়ার পর গোছগাছ, আমার ঈদ শপিং এবং অন্যান্য। তো চলুন শুরু করা যাক। যে থালা বাসনগুলো বাড়তি বের করেছিলাম সেগুলো ধুয়ে শুকিয়ে তারপর তুলে রাখা লাগছিল। আর যে বেডশিট বা বাড়তি যে জিনিসগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো একটু ধুয়ে বা রোদে দিয়ে রাখছি, মানে ঘরটাকে নতুন করে আবার একবার রিসেট করছি। আর এর আগে আমার প্রথম ভিডিওতেও দেখেছিলেন যে আমি যেখানেই যাই আমার বিড়াল সেখানে আমার সাথেই থাকে। আর বিশেষ করে আমি যখন ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করতে আসি একটা দিনও মিস হয় না যে ও এখানে আসে না। যাই হোক, ওকে পাশে নিয়ে কাজ করতে খারাপ লাগে না, আমারও খুব ভালো লাগে। আর এই তো বারান্দায় চলে এসেছি কাপড় মেলে দেওয়ার জন্য। আমার এই বারান্দাটা নর্থ ফেসিং হয়, ডিরেক্ট রোদের তাপ লাগে না, ছায়া কাপড় শুকানোর জন্য এটা খুব ভালো জায়গা। তবে আমার যখন রোদের প্রয়োজন হয় তখন আমার ছাদে যেতে হয় বিভিন্ন কিছু মেলে দিতে। আর এই যে আমি কাপড়টা মেলে দিচ্ছি দেখছেন, এটা একটা বেডশিট এবং এটা কিন্তু আমার ডিজাইন করা। আমার আম্মা আমাকে অ্যাসিস্ট করেছিলেন এটা করতে। আর সেই গত সপ্তাহে আমি একটা আনপ্যাকিং ভিডিও করছিলাম যে কিছু মাটির জিনিস কিনেছি, তো সেখানে একটা বাটনা ছিল। আমি এটাতে প্রথম আলু ভর্তা করে দেখছিলাম কেমন হয়। তবে আপনারা একটা কথা বলবেন তো, যে আমি আলু ভর্তা করার পর আমার মনে হচ্ছিল বেশ অনেকটা আলু এর ভেতরে, মানে এর যে খাসগুলো আছে সেগুলোতে আটকে আছে। আপনারা এটা কিভাবে পরিষ্কার করেন বা এটা আসলে পরিষ্কার করার নিয়ম কি, আমার জানলে খুব ভালো লাগবে আসলে। আর আমি আলুগুলোকে ম্যাশ করে তারপর হাত দিয়ে চটকে নিয়েছি। এটাতে এক্স্যাক্টলি যারা ভর্তা করেন তারা কিভাবে করেন। আর এই সপ্তাহে যে বড় কাজটি হয়েছে সেটি হলো আমি আমার ঈদের শপিং ডান করে ফেলেছি, মানে আমার নিজেদের জন্য এবং আমরা যাদেরকে গিফট দিই তাদের জন্য। তারপর ইফতারের আগে একটা পেঁপে আনা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই পেঁপেটা মোটেও টেস্টি ছিল না, বেশি একটা খাওয়া হয়নি, অথচ দেখতে কত সুন্দর। যদিও এটা কেনার সময় আমার হাজব্যান্ড বলছিল যে এই পেঁপে এই সিজনে বেশি একটা ভালো লাগে না, তাও কিনে এনেছিলাম শখ করে। যাই হোক, চকচক করলে সব জিনিস ভালো হয় না। এনিওয়ে, এই সপ্তাহে একদম ডিরেক্ট ফার্ম থেকে আমার হাজব্যান্ড বেশ কিছু বড় মাছ নিয়ে এসেছিল। আমি হাতে মেপে মেপে দেখছিলাম কতটুকু বড়। তো মাছগুলো নিজেরাই কেটেছি, যেহেতু বিকেলে এখানে রাজশাহীতে বাইরে মাছ কেটে দেওয়ার লোক পাওয়া যায় না। তো সেগুলো কেটে আমি পলিথিনের উপর বিছিয়ে বিছিয়ে ফ্রিজে রেখেছিলাম, যেন আমি প্রতিটা পিস আলাদা করে রাখতে পারি, যেন আমার প্রতিদিন যতটুকু প্রয়োজন হয় আমি ঠিক ততটা মাছ বের করে খেতে পারি। আমার মনে হয় আপনারাও এইভাবে মাছ রেখে দেখতে পারেন। প্রথম দিকে একটু হালকা আটকে গেছে মনে হলেও কিছু একটা দিয়ে একটু হালকা গুঁতা দিলে উঠে আসে। আর তারপর আমি এখানে যেহেতু আলাদা আলাদা মাছ আছে, আমি আলাদা আলাদা প্যাকেটে আবার একসাথে করে রাখছিলাম। এই পদ্ধতিটা আমি আমার মাকে ছোটোবেলায় করতে দেখেছিলাম, যদিও উনি ব্যস্ততার কারণে সবসময় এইভাবে রাখেন না, কিন্তু আমি চেষ্টা করি যতবারই বাসায় মাছ আনা হয় প্রতিবারই একইভাবে রাখতে। তাহলে নিজের প্রয়োজন অনুযায়ী যেভাবে রান্না করব সেটার পছন্দ মতো পিসগুলো আমি আলাদা করে নিতে পারি। আর আমি যেহেতু ফিশারিজে পড়েছি, ফিশারিজের অ্যাসপেক্ট থেকে বারবার ফ্রস্টিং ডিফ্রস্টিং করা না হলে মাছের কোয়ালিটিটাও বেশ ভালো থাকে। কেউ যদি এভাবে বাসায় মাছ সংরক্ষণ করেন তবে তাও আমাকে জানাতে পারেন, বা আপনারা যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ভালো সুবিধা পেয়ে থাকেন সেটাও জানাতে পারেন। আর আমরা যেহেতু বাসায় নিজেরা মাছ কেটেছি, মাছ কাটা কেমন হয়েছে আপনারা বলবেন। এখানে রাজশাহী অঞ্চলে সিলভার কার্প মাছটাকে মানুষ খুব বেশি প্রায়োরিটি দেয়, ইভেন রুই মাছের চেয়েও বেশি। আর কোনো এলাকায় কি এমন আছে? অন্য কোনো এলাকায় যদি রুই মাছের চেয়ে সিলভার কার্প মাছকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে জানাবেন তো। আর আমার বিড়াল যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো আমার বিড়ালের জন্য একটা ব্যাগ কিনতে গিয়েছিলাম একটা পেট শপে। তো সেখানে গিয়ে এই দেখুন একটা ছোট্ট কিউটি ক্যাটের সাথে আমার দেখা হয়েছে। ওর বয়স খুব কম, মাত্র চোখ ফুটেছে। ওকে ভেটের কাছে নিয়ে আসা হয়েছিল। এ কিন্তু দেশি ব্রিডের বিড়াল, কিন্তু খুব সুন্দর। আর এই যে আমার ক্যান্টিন নতুন ব্যাগ, তো ওকে একটা ট্রায়ালে সকালবেলায় একটু হাঁটতে নিয়ে বের হচ্ছিলাম, আমরা দেখছিলাম ওর কি কেমন রেসপন্স করে ব্যাগের সাথে। তো দেখলাম যে ও বেশ শান্ত আছে আর মোটামুটি নিশ্চিন্ত হয়েছি। আর সকালবেলায় যেহেতু ফজরের পরে বের হয়েছি, রাস্তাঘাট পুরো ফাঁকা। আরডি পার্কের সামনে এসেছি হাঁটতে হাঁটতে।
রাস্তায় তেমন মানুষ নেই বললেই চলে। আর আমি এবার প্রথমবারের মতো নিজে টক দই বসিয়েছি আর কেটে দেখছিলাম কেমন হয়েছে। আই এম জাস্ট স্যাটিসফাইড আই থিঙ্ক। আলহামদুলিল্লাহ। খাবার দাবারের মধ্যে এই সপ্তাহে একটু সিম্পলি খেয়েছি, যেহেতু মাছ কেনা হয়েছিল। তো মাছের আমি এখানে ডাটা দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, পাতলা ঝোল করে। আর আমি তরকারিতে করলাও দিই। আপনারা কে করলা পছন্দ করেন তরকারিতে বলবেন। আর এদিকে আমার বিড়াল সারাক্ষণ এই পাশের সজনে গাছগুলোর দিকে খেয়াল রাখে, কারণ এখানে ছোট ছোট পাখি আসে সজনের ফুল থেকে মধু খেতে। আর ওইগুলো দেখে খুব আনন্দ পায়, সারাক্ষণ পাখিদের ডাকাডাকি করে এখান থেকে। তো যাই হোক, এভাবেই আমার এই সপ্তাহটা শেষ। ভিডিও কেমন লেগেছে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আর সেই সাথে আমন্ত্রণ রইল আমার নেক্সট ভিডিও দেখার।